পর্যন্ত নিয়ে আসলাম। এখন আপনি শিফট চাপলে একদম সোজা হবে, শিফট না চাপে আমরা অল্টার চাপি, সরি এটা ঝামেলা করে। না, অল্টার চাপলে লাইনটা সোজা হয়, এই যে দেখেন। আর শিফট চাপলে যে 45 ডিগ্রি করে হবে, এই দেখেন। এখন আমি শিফট চাপতে সোজা হয়েছে, দেখছেন? দিয়ে দিলাম, হয়ে গেল। আবার এটাকে আমরা কি করবো, এই দেখেন, পেন্সিল টুল, শিফট অল্টার চাপলে একদম সোজা, এই যে 45 ডিগ্রি করে যাবে। হ্যাঁ, শিফট, এই যে নিয়ে আসলাম, ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে আবার এখান থেকে ড্র করি, এই যে হয়ে গেল। এখন এটাকে আমরা একটু স্মুথ করি, স্মুথ টুল দিয়ে, স্মুথ টুল দিয়ে এটাকে হালকা একটু স্মুথ করে দিই। এই তো নাইস। এটাকেও করি স্মুথ টুল দিয়ে, জাস্ট এই যে আমি এরকম ড্র্যাগ এন্ড ড্রপ করতেছি, অ্যাঙ্কর পয়েন্ট গুলো ধরে দিয়ে এরকম টান দিতেছি, জাস্ট অ্যাঙ্কর পয়েন্ট গুলো স্মুথ হচ্ছে। জাস্ট এটুকু করলাম, করে এই দুটাকে সিলেক্ট করে আমরা পাশের যে কালারটা আছে কালার পিকার দিয়ে পিক করে নিলাম। হ্যাঁ, আইড্রপার টুল দিয়ে এখানে এটা রাখলাম, এখানে এটা রাখলাম। এখন কি মনে হচ্ছে? হ্যাঁ, কি পাতা? গুগরে পোকা, তেলা পোকা না? দেখছেন, এটা তেলা পোকা হয়ে গেল। আচ্ছা, আপাতত থাকুক এই তেলা পোকা। হ্যাঁ, ঠিক আছে, আবার থাকুক, এটা পরে দেখি কি হয়। হ্যাঁ, ওকে। এখানে আরেকটা কি আছে, চায়ের কাপ। এই যে চায়ের কাপটা আমরা কিভাবে করব এখন, যদি আমি করতে বলি আপনাকে, প্রথমে যেটা করবেন অবশ্যই মানে, হ্যাঁ, ফিল কালার নাম করে স্ট্রোক করে নিতে হবে। করে নিয়ে এখান থেকে পেন টুল, পেন টুলটাকে সিলেক্ট করে জাস্ট, হ্যাঁ, এখান থেকে শিফট চাপলে হবে, আপনি শিফট চেপে এখানে একটা লাইন নিয়ে দিলেন। ক্লিয়ার? তারপরে কি করবেন, জাস্ট এখানে আরেকটা ক্লিক করবেন, এখানে ক্লিক করে দেখেন একটা আছে, নিচের দিকে ট্র্যাক করবে, এই যে জাস্ট ক্লিক করে এই যে নিচের দিকে নিয়ে আসছে, দেখছেন? তার মানে কি এখানে আমি দুইটা ক্লিক করছি। আবার এই জায়গায় ক্লিক করলাম, ক্লিক করে আবার এখানে আরেকটা ক্লিক করব, আরেকটা ক্লিক করে উপর দিকে নিব। ক্লিয়ার? আবার কি করব, এই জায়গা থেকে রেখে ড্র্যাগ এন্ড ড্রপ এই যে পর্যন্ত, আবার এই জায়গায় এসে এই পর্যন্ত ড্র্যাগ এন্ড ড্রপ। তারপরে কি করব বলেন তো, এই যে ইয়েলোটা পর্যন্ত আনতে হবে। আমি যদি ইয়েলোটা পর্যন্ত আনি তাহলে তো এই যে বেঁকে গেল এই জায়গাটা, তাহলে কি করতে হবে, এখানে ক্লিক করে অল্টার চাপতে হবে। অল্টার চাপলে দুটো হ্যান্ডেলের মধ্যে ব্রেক হয়ে যাবে, ধরে রেখে অল্টার চাপবেন। এই যে দেখেন, এই যে দেখেন, দেখছেন? এই এখন এই যে এটা বড় হয়েছে, ওইটা ঠিক আছে। মাউস কিন্তু ছাড়া যাবে না, মাউস ধরে রেখে আবার এই জায়গা থেকে আমরা এভাবে নিয়ে আসবো, নিয়ে এসে মাউস ধরে রেখে অল্টার চেপে এটা উপরের দিকে নিয়ে আসবো, তাহলে কি ডিরেকশন উপরে চলে আসলো না? আবার এইটাকে ক্লিক করে নিচের দিকে নিব, আবার অল্টার চেপে লালটা এনে ছেড়ে দিব, আবার ঠিক এই জায়গায় এটাকে নিচের দিকে নিয়ে আসবো, নিয়ে আসছি। আবার এইখান থেকে ক্লিক করে এইভাবে নিব, ড্র্যাগ এন্ড ড্রপ, মাউস ছাড়া যাবে না, বুঝতেছেন তো? আবার এইখান থেকে ক্লিক করে এইভাবে নিয়ে আসবো, আবার এখানে ক্লিক করে এইখানে নিয়ে আসবো, আবার এইখানে ক্লিক করে এই যেভাবে ড্র্যাগ এন্ড ড্রপ, মাউস কিন্তু ছাড়ি নাই, অ্যাঙ্কর পয়েন্ট বসিয়ে ড্র্যাগ এন্ড ড্রপ। আবার এই জায়গায় এনে এই যে এখান থেকে শুরু করছে, এখানে নিয়ে আসছে, জিরো হয়ে গেছে। এই যে দেখেন, আমার এটা ক্লোজ হয়ে গেছে। ক্লোজ হওয়ার পর এইখানে যদি আমরা আসি ডিরেক্ট সিলেকশন টুলে, তাহলে কি এখানে আমরা অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট পাবো না? এখন তো আমি স্মুথ করার দরকার নেই। এখন এই জায়গায় আমরা যদি এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করি, এই যে অ্যাঙ্কর পয়েন্ট, হ্যাঁ, এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করলে আমার কতটুকু সিলেক্ট হবে? এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করলে কতটুকু সিলেক্ট হবে?
এই অ্যাঙ্কর পয়েন্টের আগে এবং পরে যতক্ষণ না পর্যন্ত একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে অতটুকুই কপি হবে। আমার কথা কি বুঝাইতে পারছি? তার মানে কি এই অ্যাঙ্কর পয়েন্টটা যদি আমি সিলেক্ট করি তাহলে এটার আগে কোথায় আছে, এই যে এই পর্যন্ত, তাহলে আমার এই পর্যন্ত আগে কপি হবে। আর এদিকে কতটুকু আছে, এই যে এতটুকু। এখন যদি এই দুইটাকে সিলেক্ট করি তাহলে এইখান থেকে এই পর্যন্ত। আমি কিন্তু এই দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করছি ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে। এখন এই দুটাকে সিলেক্ট করে আমরা অবজেক্ট এডিট কপি, এডিট পেস্টিং ফ্রন্ট দিব। দেখেন আমার এতটুকু কপি, এই যে দেখেন এক হবে কেমনে? ব্যাক কি তাহলে ফ্রন্ট কি তাহলে এক হলো কই? হ্যাঁ হ্যাঁ একভাবেই তো বসবে। তুমি তো পেস্টিং ব্যাগ এগুলো তো আমি বলে কথাই বলছি, এগুলো নিয়ে তো কথা আলোচনা করলাম, একটা ক্লাসই তো করলাম এগুলো। হ্যাঁ এতদিনে বলতেছে বলে পেস্টিং ব্যাগ আর পেস্টিং ফ্রন্ট বলে একই জিনিস। ওকে দেখেন এখন আমার এই যে দেখেন এতটুকু কপি হয়েছে, এই ক্লিয়ার? এতটুকু কপি করার পর এটাকে শিফট অল্টার চাপলে কি হবে? রেশিও অনুযায়ী ছোট হবে না? এই যে রেশিও অনুযায়ী ছোট করে দিন। করার পর পেন টুল দিয়ে এখানে অ্যাড করে দেন এই পর্যন্ত। ক্লিয়ার? এটাকে পুরোটা সাদা করে দেন। সাদা করে দিলাম। সাদার মধ্যে সাদা দিলে তো আর বোঝা যাবে না। এখন এই যে এখানে কাপ যেটা আছে এটা একটা কালার দেব। কি কালার দিব? হইছে? এই যে এটা কিন্তু সাদার জন্য। ওকে এইটুকু করার পর এখন এই জায়গায় দেখেন এটা কি ফাঁকা না? শব্দ করেন না। এই ফাঁকা জায়গাটাকে আমরা জোড়া দিব। কিভাবে জোড়া দিব? অনেকগুলো ওয়েতে জোড়া দিতে পারি। প্রথমে তো হচ্ছে পেন টুল দিয়ে করতে পারি। ওকে পেন টুলের আগে যেটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলে এসে দুটোকে সিলেক্ট করব। সিলেক্ট করে অবজেক্ট প্যাথ জয়েন হয়ে গেল। আবার এই দুটাকে সিলেক্ট করে পেন টুল দিয়ে এনে এই যে জাস্ট এখান থেকে এনে জাস্ট দুটা জোড়া লাগিয়ে দিল, কারণ ফাঁকা তো, তাই না? আবার আরেকটা কাজ করতে পারি। এই যে দেখেন এখানে যে পেন্সিল টুলে আমরা কাজটা করেছিলাম না, ঠিক নিচে দেখেন একটা টুল আছে জয়েন্ট টুল। এই জয়েন্ট টুলটা সিলেক্ট করে জাস্ট এই দুটাকে এইভাবে দেখাই দেন। ক্লিয়ার? ওকে এটা করার পর করা যায় আরো অনেক ওয়ে করা যায়। পেন টুলে আরো ইয়েও করা যাবে। আমি তো লাইন শুধু একটা লাইন দ্যাট দিছি। দেখেন এটা করার পর এটা বলেন তো ফিল আছে কালার না স্টক কালার আছে? ওকে ধোয়া কালার কিন্তু এরকম একটু এরকম গ্রে টাইপের কালারই হয়। আবার হ্যাঁ এই যে এই কালারটাই, এটাকে জাস্ট শুধু আপনি উল্টায় দেন। তাহলে কি হয়েছে? ফিলটা স্টকে চলে গেছে, স্টকটা ফিলে চলে আসছে। তাহলে কি এটা নান হয়ে যাবে না? আবার এটা নিয়ে আসেন, আবার এটা নিয়ে আসেন, ধোয়া। ক্লিয়ার? এখন এই যে কন্ট্রোল জি দিয়ে এটাকে গ্রুপ করে এটাকে এই জায়গায় নিয়ে আসেন। এটা নিচে চলে গেছে, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ফ্রন্ট একদম উপরে চলে আসছে। এই জায়গায় নিয়ে রাখলাম এটা। এখন এটা কি মনে হচ্ছে? চায়ের মধ্যে তেলা পোকা। হ্যাঁ এটা কি এখন কি মনে হচ্ছে? এটাকেও সামনে নিয়ে আসে অ্যারেঞ্জ সেন্ড টু। কফি বিন। এখন কি কফি বিনের মধ্যে লাগতেছে? হ্যাঁ চা থেকে কফি বিন হয়ে গেছে। তেলা পোকা থেকে কি হয়েছে? কফি বিন। খুব মজা করে খান না? আইকন বুঝতে হবে, ভেক্টর গ্রাফিক্স আইকন বুঝতে হবে। আপনি যখন এই জিনিসগুলো ভালো বুঝতে পারবেন তখন ভালো ডিজাইন করতে পারবেন। হ্যাঁ আস্তে আস্তেই হবে, কোনো সমস্যা নেই। এই কাজটা আপনারা করবেন বাসায় অবশ্যই। আগে আমার যে ওইগুলো কাজ করে তারপরে এটা করবেন। এটা করার পর আপনাদের দেখেন এখানে একটা ম্যাপ আমি দিয়ে দিয়েছি। ম্যাপ ম্যাপ বাংলাদেশের ম্যাপ। এই ম্যাপটা কিন্তু হচ্ছে ইমেজ,
ন্যাপটা হচ্ছে ইমেজ। এই ইমেজটাকে আপনারা রাস্টার থেকে ভেক্টরে কনভার্ট করবেন। কি দিয়ে করবেন? পেন টুল দিয়ে। পেন্সিল টুল না, পেন টুল। আপনারা পেন টুলে আসবেন, এসে আপনারা ফিল কালারটাকে নাম করবেন, এটাকে বড় করবেন, সুন্দর করে করতে হবে, একদম স্মুথলি করতে হবে। হ্যাঁ, টাইম লাগবেই তো। এটাকে কি করবেন? এই যে পেন টুলে এইভাবে না, কখনোই এভাবে করেন না, এই যে এরকম না, মন চাইলো করলেন এই যে এরকম, অনেকে করে যে এরকম 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 না, নো, এটা না। কিভাবে করতে হবে? একদম স্মুথ, এরকম ভাবে স্মুথ করবেন। এই জায়গা থেকে এসে এই যে এইখানে দুটো হ্যান্ডেল বের করে দিলাম, অল্টার চেপে এটাকে একটু ঠিক করে দেন। আচ্ছা, এটাকে আমরা একটা কাজ করি, একটু বড় হয়ে গেছে বেশি, এটাকে যদি আমরা একটু কমাই দিই 1। ওকে, এখন দেখেন পেন টুল দিয়ে আমরা যদি আবার এটাকে অ্যাড করে দিয়ে, হ্যাঁ ইমেজই তো, এই যে, হ্যাঁ আবার এইখান থেকে এসে এই যে অল্টার চেপে এটাকে একটু সুন্দর করে দেন, আবার এইখানে এসে একটু ছোট করে নেন, এসে অল্টার চেপে এটাকে ঠিক করে দেন, আবার এইখানে এসে এটাকে ক্লিক করে এইভাবে ঠিক করে দেন, বাস। আবার এই জায়গায় আসেন, ওকে, হ্যাঁ ঠিক আছে। এবার এটাকে এই তো, এইভাবে আমরা পেন টুল দিয়ে এভাবে স্মুথলি করবো। দেখেন কত স্মুথ হয়েছে, এই জায়গাটা দেখেন নষ্ট হয়ে গেছে, হালকা কি করেন, এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে স্মুথ টুল দিয়ে দিলেও হবে। আর না হলে এই যে দেখেন এটা সিলেক্ট করার পর এখানে দেখেন একটা এই বসছে, জাস্ট এটাকে টান দিয়ে দেন, এটাকে সিলেক্ট করেন, এই যে এখান থেকে স্মুথ টুলটা নেন, আর তো ঝামেলা নেই, এই যে সুন্দর এই জায়গাটা, এই যে আরেকটা, এই যে ঠিক এইভাবে আমাকে কাজটা করতে হবে। এবং এইটার মধ্যে আপনারা নেক্সট ক্লাসে যতটুকু করবেন, পুরোটা করতে অনেক সময় লাগবে, পুরোটা করার দরকার নেই, শুধু রংপুরের যে ডিভিশনটা আছে এখান থেকে শুরু করলে এইভাবে ঘুরে ঘুরে যখন নিয়ে আসবেন, এইভাবে এখানে এসে শেষ হবে না, এখান থেকে শুরু করে এইভাবে এইভাবে ঘুরে ঘুরে এইভাবে এই যে এই যে এই যে এই যে এই যে এইভাবে আসবেন, এইভাবে এসে এখান থেকে লাগাই দিবেন। আর এইগুলো আলাদা আলাদা করে করবেন, একটু একটু করে, শুধু রংপুরটা এই যে এই যে বেগুনি কালার যতটুকু আছে দিয়ে দিব। এখন শুধু রংপুরটা করে এনে আমাকে নেক্সট ক্লাসে আপনারা অবশ্যই দেখাবেন, শুধু রংপুর, আর কিছু করা যাবে।